ভাইরা আমার, সকালবেলা ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসিতে চড়ানো হবে। এমন সময় বলা হচ্ছে খোবাইব, হযরতে খোবাইব নামাজটা শেষ করে আর দেরি করলেন না, ফাঁসির দড়ির জায়গায়, ফাঁসি কাস্টের জায়গায় ছুটে ছুটে গিয়ে নিজের গলাটা গলিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি এবার ফাঁসি দাও। আমি তখন জিজ্ঞাসা করলাম, খোবাইব কি ব্যাপার, এত তাড়াতাড়ি কেন মরতে চাও? বলে, তুমি জানো না, ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার আগে জান্নাতের খুশবু তার নাকেতে পায়। এখন আমি আমার নাকেতে জান্নাতের খুশবু পাচ্ছি, তাই ইমানদার মারা যাওয়ার আগে জান্নাতের সুসংবাদ খুশবুটা সে পেতে পায়। তাই আমার মারা যাওয়াতে কোনো দুঃখ নয়, তাড়াতাড়ি আমাকে ফাঁসি কাস্টে দিয়ে আমার জীবনটা হরণ করে নাও। হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে দিই। এমন সময় হযরতে সাঈদ বললেন, হুজুর তবে শুনুন, কেন আমি মাঝে মাঝে আমার সিংহাসনে বসে অজ্ঞান হয়ে যাই? তখন আমি বিশ্ব নবীর শিষ্য ছিলাম না, তখন নবীর শিষ্যদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে নবীর শিষ্যদের মধ্যে কয়েকজনকে আমরা বন্দি করেছিলাম। তার মধ্যে আমার আন্ডারে একজন বন্দিশালায় ছিল, আমার আন্ডারে একজন বন্দী হয়েছিল নবীর একজন প্রিয় শিষ্য, তার নাম হলো হযরতে খোবাইব। এই খোবাইবকে বন্দি করে অনেক মারধর আমি করেছিলাম, অনেক শাস্তি দিয়েছিলাম, অনেক অত্যাচার করেছিলাম, অনেক তার উপর জুলুম করেছিলাম। যতই তাকে আঘাত করেছিলাম, সে বারবার শুধু আওয়াজ দিয়েছিল, আহাদ 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিয়েছিল, হে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছিল। আমি বলেছিলাম, নবী ভুলে যাও, আল্লাহ ছেড়ে দাও। সে বলেছিল, ওরে জালেম, আমার জীবন চলে গেলেও আল্লাহ ভুলবো না, নবী ছাড়বো না। এমন সময় আমরা আলোচনা করে বলেছিলাম, মারধর করে আর কিছু হবে না, কয়েকদিন ক্ষুধার্ত রাখো, কয়েকদিন না খাইয়ে রাখো, দেখো আল্লাহ নবী ভুলে যায় কিনা। কয়েকদিন ক্ষুধার্ত রেখে দিলাম। ক্ষুধার্ত রেখে রাতের অন্ধকারে একবার দরজাটা ফাঁক করে, জেলখানার দরজাখানা ফাঁক করে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম খোবাইব কি করছে। আমি দেখলাম গোলাম মাবুদের দরবারে সিজদায় নামাজে পড়ে আছে। আর আমরা তাকে ক্ষুধার্ত রাখলেও তার মালিক তাকে ক্ষুধার্ত রাখে না। আল্লাহর আসমান থেকে তার কাছে খাবার, বিভিন্ন ফল, আঙুরের থোলা তার সামনে রাখা হয়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, খলিফা শুনে নিন কথাটা আমার। ছিল এক সাহাবী খোবাইব নাম, যুদ্ধে সে বন্দি হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতিঘাতেতে। একদিন দেখি বন্দি ঘরেতে, খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খাই, জান্নাতি খাবার দুনিয়াতে খাই, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। অনেক অত্যাচার করেছিলাম হুজুর, শেষে আলোচনা করে ঠিক করলাম যে সকালবেলা ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব, ফাঁসি কাস্টে আমরা ঝুলিয়ে দেব। জিজ্ঞাসা করলাম, বললাম যে সকালবেলা তোমাকে ফাঁসি দেওয়া হবে। তার মধ্যে কোনো ভয়, ভীতি, দুঃখ, কষ্ট কিছু পেলাম না। সে বলে, আমরা জিজ্ঞাসা করলাম, তুমি ভয় পাচ্ছ না? তোমাকে ফাঁসি দিয়ে তোমার জীবন হরণ করা হবে, তুমি মারা যাবে। বলে, শোনো, ইমানদারেরা মরে গেলে জান্নাত পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার ভয় কিসের? আমি মরে গেলে জান্নাত পাব। বলি, বাপরে বাপ, মারাত্মক কথা। ভাইরা আমার, সকালবেলা ফাঁসি কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসিতে চড়ানো হবে। এমন সময় বলা হচ্ছে, খোবাইব বলো তোমার শেষ ইচ্ছা কি? সেই সময় খোবাইব বলেছিল, আমার শেষ ইচ্ছা হলো দুটো, তার মধ্যে একটা হলো আমাকে নামাজ পড়তে দাও। আমি আমার মাবুদের সঙ্গে, স্রষ্টার সঙ্গে একবার সাক্ষাৎ দুনিয়াতে করতে চাই। বান্দা যখন নামাজ পড়ে
আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। আমরা সবাই নামাজি, কথা ঠিক না বল? পড়ি তো নাকি? কবে? জুম্মার দিনে না 5 ওয়াক্ত? কি বিপদ বলেন দেখিনি। বলে হুজুর বরকত হচ্ছে না, ইনকাম করলে থাকছে না, রোগ লেগে আছে, কোনো কিছুতে সাকসেস হতে পারছি না। আরে সাকসেসটা হবেন কোথায়? হাইয়া আলা সলা মানে কি? এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালা মানে কি? এসো কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। তুমি সাকসেস যদি হতে চাও নামাজে এসে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুর্ভাগ্য 90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি না। যদি পড়তাম সমাজটা সুন্দর হয়ে যেত। কোন নামাজি মাতাল হতে পারে না, কোন নামাজি মিথ্যা কথা বলতে পারে না, কোন নামাজি চিটিংবাজি ধাপ্পাবাজি করতে পারে না, কোন নামাজি খুন খারাপি করতে পারে না, কোন নামাজি লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারে না। এইভাবে টিকিট কেটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে আর ঘরটা আস্তে আস্তে ভিখারি হয়ে যাচ্ছে। ঘরের জায়গা জমি সব বিক্রি, থালা ঘটি বিক্রি করে লটারির টিকিট কাটছে। আছে না নাই? একজন আমাকে এসে বলছে আপনাদের মসলন্দপুর এলাকায়, বলছে হুজুর আমি আপনার ওয়াজ শুনে লটারির টিকিট কাটা ছেড়েছি। আমি কিন্তু প্রচুর টাকার মালিক ছিলাম হুজুর, 10,000 15,000 টাকা করে লটারি কাটতাম। এখন আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়ে গেছি। হ্যাঁ, আমার ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে মাটির বাড়িতে আছি। আমার ওয়াজ শুনে হেদায়েত হওনি, পয়সা তোমার কমে গেছে, সব ফকির হয়ে গেছে, তাই তুমি হেদায়েত হয়েছে। মাটির বাড়িতে আছো, পাকা বাড়ি বিক্রি করে দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার। এমন সময় ফাঁসি কাস্টে যখন নিয়ে যাওয়া হবে তখন সে বলল আমার শেষ ইচ্ছা হলো দুটো। একটা হলো আমাকে অজুর পানি দাও, 2 রাকাত নামাজ পড়ব, আমার স্রষ্টার সঙ্গে একটু মোলাকাত করে নেব। আর 2 নাম্বার হলো আমার সালামটা আমার দয়ার নবীর কাছে যেন পৌঁছে দেওয়া হয়। দুটো তার শেষ ইচ্ছা। আমি বললাম পূরণ করব, চিন্তা নাই। নামাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হলো আর বলা হলো নবীর কাছে তোমার সালামটা পৌঁছে দেওয়া হবে। নামাজটা শেষ করি আর ওই বান্দা দেরি করলো না। হযরতে খোবাইব নামাজটা শেষ করে আর দেরি করলেন না। ফাঁসির দড়ির জায়গায়, ফাঁসি কাস্টের জায়গায় ছুটে ছুটে গিয়ে নিজের গলাটা গলিয়ে দিয়ে বললেন তাড়াতাড়ি এবার ফাঁসি দাও। আমি তখন জিজ্ঞাসা করলাম খোবাইব কি ব্যাপার, এত তাড়াতাড়ি কেন মরতে চাও? বলে তুমি জানো না ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার আগে জান্নাতের খুশবু তার নাকেতে পায়। এখন আমি আমার নাকেতে জান্নাতের খুশবু পাচ্ছি, তাই ইমানদার মারা যাওয়ার আগে জান্নাতের সুসংবাদ খুশবুটা সে পেতে পায়। তাই আমার মারা যাওয়াতে কোনো দুঃখ নাই, তাড়াতাড়ি আমাকে ফাঁসি কাস্টে দিয়ে আমার জীবনটা হরণ করে নাও। অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই? সে বলে জান্নাত দেখিতে যে পাই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার এই কথাটা, এই গল্পটা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য কতটা তাদের ইমানের মজবুতি ছিল আর কতটা তার রাসূলের সুন্নত তরিকা মেনেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ধর্ম হলো একটা গাইডলাইন, ধর্ম হলো একটা বাঁধন, ধর্ম হলো একটা পথ। হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, পৃথিবীর বুকে কিছু কম বেশি প্রায় হে মুসলমান
420টা ধর্ম আছে, কিছু কম বেশি 420খানা ধর্ম আছে 260টা দেশে। পৃথিবীর বুকে কিছু কম বেশি 260টা দেশ আছে, তার মধ্যে ধর্ম আছে 420খানা। এরকম একটা ধর্মের নাম হলো ইসলাম। ইসলামকে যদি আপনি এইভাবে ব্যাখ্যা করেন, এক্সপ্লেনেশন করেন, আপনি এইভাবে যদি ভেঙে ভেঙে আপনি যদি লেখেন ISLAM ইসলাম, I for I, S for should, L for love, A for wall, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। একটু রিভাবটা বাড়াতে কেমন ছিল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, স্বামী বিবেকানন্দজির কথা আমি আমার লেকচারে তুলে ধরি, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমার লেকচারে আমি তুলে ধরি, মাদার টেরেসার কথা আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরি। আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্ন মনীষীদের বক্তব্যগুলো তুলে ধরি। এপিজে আব্দুল কালামের কথা আমি বলি, কেসিয়াস কেলের কথা আমি বলি, টাইসনের কথা বলি, মাইকেল জ্যাকসনের কথা বলি, এমনকি প্রয়োজনে শাহরুখ খান, সলেমান খান, নানা পটেকারের কথা বলতে হয়। হে তরুণ যুবকেরা, যার কাছ থেকে ভালো কিছু নেব, যার কাছ থেকে ভালো কিছু পাবো, তারটাই আমি গ্রহণ করব। ভালো যদি কারো কাছ থেকে কিছু পাওয়া যায়, সেটা গ্রহণ করতে ইসলামে অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে রাজা রামমোহন রায়ের কথা বলি, যিনি জাতীয়তাবাদের জনক। যে ব্যক্তিটা অনেক লাঞ্ছনা ভৎসনা তাকে খেতে হয়েছে, অনেক ভৎসনার লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আমাদের খানাকুলের রামনগরের মানুষ তিনি, বা আমার তিনি ছিলেন একজন উচ্চ সম্প্রদায়ের উচ্চ বর্ণের ব্যক্তিত্ব, একজন রাজা ছিলেন, রাজা রামমোহন রায় তাকে বলা হতো, যাকে আধুনিকতার, যা ভাই আমার আধুনিকতার, জাতীয় আধুনিকতার জনক যাকে বলা হতো, সেই রাজা রামমোহন রায় ভাইরা আমার, যিনি সতীদাহ প্রথা যার প্রচেষ্টায় বিলুপ্ত ঘটেছিল ভারতবর্ষে। হে মুসলমান, এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে, জানার আছে, শেখার আছে, গ্রহণ করার আছে। কিন্তু তিনি যে সময় এই কথাগুলো বলেছিলেন, সে সময় এক শ্রেণীর মানুষ সে কথাগুলো নিতে পারেনি, বরং তার উপর অত্যাচার করেছিল, তার বাড়ির উপর আঘাত করেছিল। হে তরুণ যুবকেরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে দয়ার সাগর বলা হতো, বা আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না আসতেন, আমরা বর্ণ পরিচয় পেতাম না, ওয়া ক খ আমরা শিখতে পারতাম না, ওই বাক্য মানিক্য সব কথা বুঝতে পারতাম না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের সন্তানের বিবাহ দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। সেই সময় ভারতবর্ষের জামিনে তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, এমনকি নিজের সন্তানের বিবাহটাও একজন বিধবার সঙ্গে দিয়েছিলেন। অথচ সেই সময় বিধবার বিবাহ দেওয়া অপরাধ ছিল, কারণ স্বামী মারা গেলে তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এ খবর আপনাদের জানা আছে, ইতিহাসে পড়েছেন আপনারা। এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসলে স্রষ্টাকে প্রেম করা হয়। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে এ কথাটা ইসলামেও বলে দেওয়া হয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ধর্ম হলো একটা পথ, ধর্ম হলো একটা বাঁধন, ধর্ম হলো একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করার রাস্তা। ভাই আমার, দোস্ত আমার, প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ধর্ম আছে। মানুষের ধর্ম হলো মানব ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম। মনুষ্যত্ববিহীন
কোনো মানুষ যদি হয় ভাই আমার, তার জীবনটা হয় পশুত্বের সমান, কারণ মনুষ্যত্ববোধ তার মধ্যে নাই। তাহলে প্রথমে হলো আপনি মানুষ হন, মানুষ হলে তবে আপনি মুসলমান হতে পারবেন, মানুষ হলে তবে আপনি হিন্দু হতে পারবেন, খ্রিস্টান জৈন বৌদ্ধ হতে পারবেন। আগে কে বিপদে পড়েছে তার কালার দেখে নয়, তার রং দেখে নয়, তার বয়স দেখে নয়, তার ধর্ম দেখে নয়, তার বর্ণ দেখে নয়, তার জাত দেখে নয়। মানুষ বিপদে পড়েছে পাশে দাঁড়ান, পশু বিপদে পড়েছে পাশে দাঁড়ান, কোনো মানুষ বিপদে কোনো ব্যক্তি বিপদে পড়েছে পাশে দাঁড়ান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলামেও বলা হয়েছে, কোরআনে শুরুতেই মানুষের জয়গান গায়া হয়েছে, মানুষের জয়গান কোরআনে গাওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এখানে ইনসান কথা ব্যবহার করা হয়েছে। ইনসান শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ইনসান শব্দটা শুনে রাখুন, এটা কোনো বাংলা শব্দ নয়, এটা ইংরাজি শব্দ নয়। ইনসানটা হলো আরবি শব্দ। ইনসানের বহু বচন হলো নাস, নাস মানে হলো অনেক মানুষ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মানুষের বয়ান কোরআন মাজিদে করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষ হিসাবে আমরা পৃথিবীতে এসেছি। আমাদেরকে আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি পৃথিবীর বুকে খামোখা সৃষ্টি করি না, এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদেরকে একটা রুলস মেনে চলতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হবে। তোমাদেরকে খোলা বাঁধনহীনভাবে চলার অনুমতি আমি দিচ্ছি না। পৃথিবীতে তোমাদের পাঠাচ্ছি বটে, তোমাদেরকে একটা গণ্ডির মধ্যে বাঁধনের মধ্যে থাকতে হবে, তোমাদেরকে একটা রুলস মেনে চলতে হবে, কারণ তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্প্রদায়। ভাই আমার, গরু ছাগল ভেড়া, পৃথিবীতে এরকম বিভিন্ন জীব আছে। কেউ কেউ বলেছেন 18,000 মাখলুকাত। ভাই আমার, কে কি গুনেছে কিনা আমি জানি না, কিন্তু কেউ বলেছেন বিজ্ঞানীদের কথা, এটা বিজ্ঞানদের কথা 18,000। আমি জানি না কেউ গণনা করেছে কিনা, হয়তো তার থেকেও বেশি হতে পারে। কিন্তু সমস্ত সম্প্রদায়, সমস্ত জীব, সমস্ত যা কিছু আছে, সব থেকে বুদ্ধিমান আমার আল্লাহ মানুষকে করেছেন। তাই মানুষের জন্যই আইন বেশি আল্লাহ, অন্যান্য জীবজন্তুর জন্য আইন নাই। তারা যেমন খুশি জীবন যাপন করে। কুকুর দেখবেন রাস্তার ধারে কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে জীবন যাপন করছে, একটা গাধা, একটা ভেড়া, একটা অন্য জীবজন্তু। কিন্তু মানুষকে দেখবেন সুন্দর পোশাক পরিচ্ছদ পরে, মাথা আঁচড়ে, সেন্ট লাগিয়ে, তেল মেখে, সাবান মেখে, একেবারে যেভাবে যা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পরিপাটি করে মানুষ বাইরে বের হয়। যার সঙ্গে যেমনভাবে কথা বলা দরকার কথা বলতে হবে। খালি তুমি নিজেকে সুন্দর করলে, তোমার মনটাকে সুন্দর করলে না, তোমার ব্যবহারটাকে সুন্দর করলে না, ওটা মানুষের পরিচয় হতে পারে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি একটা পুস্তিকা দিয়েছি। এবারে কিভাবে ব্যবহার হবে সেই পুস্তিকায় লিপিবদ্ধ করা হয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে রেখে দেন। আমি বলি, কোম্পানি যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। সে পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করতে হয়। এসি কিনেছেন, ফ্রিজ কিনেছেন, বা আমার মোবাইল কিনেছেন, ল্যাপটপ কিনেছেন, ট্যাব কিনেছেন, একটা করে পুস্তিকা পেয়েছেন। মুসলমান একটু ভালো করে লক্ষ্য রাখুন, আজ থেকে 7,000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষ। এই পৃথিবীকে আল্লাহ তার অনেক বছর আগে সৃষ্টি করেছেন। সব কিছুকে সুন্দর করে সাজিয়ে আসল সুন্দর জিনিসটা পৃথিবীতে দিলেন। সেই জিনিসটা হলো মানুষ। এই মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে আজ থেকে 7,000 বছর আগে। বা আমার যিনি পিতা, বিনা পিতা, পিতৃহীন মাতৃহীন ভাবে আমার আল্লাহ তাকে পুতুল আকারে তৈরি করে তার ভিতরে আত্মা দিয়েছিলেন। ভাই আমার, আমরা বলি আদাম, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, বা আমার ইয়াহুদি নাসারা তারা বলে অ্যাডাম।
আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি আদম নবীর স্ত্রীকে বলি আমরা হাওয়া। ইয়াহুদ আর নাসারা সম্প্রদায়ের মানুষেরা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আর আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ইতিহাসে ফারাওটা আপনারা পড়েন। ফারাও কোনো ব্যক্তি নয়, এটা একটা উপাধি। যেমন রাজা, বাদশাহ, সুলতান, এগুলো হলো উপাধি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তৎকালীন যুগে ৭,০০০ বছর আগে পৃথিবীর বুকে প্রথম প্রতিনিধি, মানুষের প্রতিনিধি পাঠালেন। তাকে অলৌকিকভাবে কুদরতি ক্ষমতায় প্রথম সৃষ্টি করলেন। হে জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, বৈজ্ঞানিক তত্ত্বতে বলা হচ্ছে বানর থেকে মানুষ। বিজ্ঞানের থিওরিতে বলা হচ্ছে বানর থেকে নাকি আস্তে আস্তে পাল্টে গিয়ে মানুষের রূপান্তর হয়েছে। যাক, বিজ্ঞান যেটা বলছে, বিজ্ঞানের বিরুদ্ধে তো আমি কথা বলতে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে এটুকু সত্য, বিজ্ঞানের থিওরি মাঝে মাঝেই পাল্টে যায়। আস্তে মহাব্বাতের সঙ্গে জোরে সোরে পড়তে হয়। যখন দরুদ শরীফ পড়বেন একটু জোরে সোরে পড়বেন, অন্তর থেকে পড়বেন। একবার দরুদ শরীফ পাক তেলাওয়াত করলে 10টা রহমতের করুণা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বর্ষণ করেন। হাদিস পাকের মধ্যে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসারান। বুঝতে পারলেন? দরুদ শরীফ পড়বেন মহাব্বতের সঙ্গে জোরে সোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো
সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকারই ফিরিয়ে তাদের তোমার কাছে ঋণী সবাই তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই চলো চলে যাই দূর মদিনায় হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই যে মেতেছে দেখো আজ দুনিয়ায় কি সব চলছে মদ জুয়া গানেতে মুসলিম নাচছে হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সরে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নামাজ ছেড়েছে ধর্ম ভুলেছে সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলে নামাজ রোজা তো পড়ে না সিগারেট চালায় আবার মাঝে মাঝে লাল পানিও ঢালে ভাই কথা ঠিক না ভুল আবার খাবার সময় বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয় আছে না না নামাজ ছেড়েছে ধর্ম ভুলেছে সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে ইসলামী কালেমা তারা সব পড়েছে ইসলামী জয়গান তারা সব গেয়েছে হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومكروا ومكر الله والله خير الماكرين وقال الله تعالى أيضا في كتابه مخبرا كل نفس ذائقة الموت
وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইরা, বাপজিরা আছেন, তরুণেরা আছেন, যুবকেরা আছেন, জালসা কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, পার্শ্ববর্তী গ্রামের মানুষ, আশপাশের মানুষ, এই গ্রামের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সমস্ত আমার শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি, আপনাদের ভাই, ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলের ছেলে পৌত্র, আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে শ্রেণী বিশেষ প্রত্যেককে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। মিডিয়া পার্সনস আছেন, বিশেষ করে প্রশাসনিক আমার ভাইরা আছেন, পুলিশ বন্ধুরা আছেন, এছাড়া আর যারা যারা আছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। খুব ছোট একটা প্রোগ্রাম দীর্ঘদিন ধরে এই ভাইরা করে আসছেন। আমি বিগত কয়েক বছর ধরে, প্রায় 4-5 বছর তো হবেই নাকি, এখানে এসেছি ভাইদেরকে, তাই বলছিলাম এবার 2-3 বছর আর আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন আনিয়েছেন। রাস্তায় জ্যামের কারণে আমার 15 মিনিট সময় দেরি হয়েছে। 8টায় সময় ছিল, 8:15 পৌঁছেছি। আবার এখান থেকে আমাকে বনগা যেতে হবে, সেখানে আবার সময় দেওয়া আছে। তো ভাইরা আমার, খুব অল্প সময়ের আলোচনা। যারা জান্নাতের বাগানে একটু বসতে চান তারা দেরি করবেন না, সময় হাতে কম। 2-4 কথা আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি, কোরাইশ খানদানের আওলাদ হিসাবে এসেছি। 2-4 কথা একটু আলোচনা করি, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাস্তাঘাটে হই হই করে সময় কাটাবেন না, একটুখানি পাক মাহফিলে এসে বসুন। আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে সময়কে অপচয় করার জন্য নয়। অথচ আমরা যদি জানি, শুধু সিস্টেমটা যদি জেনে নিই, শুধু কিভাবে ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে, এটা যদি আমরা জানি, সেটাকে অনেক সুন্দরভাবে ব্যবহার করা যায়। একটা চকচকে লাইটার যদি জ্বালানোর কায়দাটা জানা থাকে, কয়েক মুহূর্তে জ্বালানো যায়। আবার যদি যে জ্বালাতে জানে না, যে লাইটারটাকে ইউজ করতে জানে না, তার হাতে যদি দেওয়া হয়, আনারি একজন ব্যক্তি সেই লাইটারটাকে নিয়ে এদিকে টিপে ওদিকে টিপে, এদিকে মুচড়ে মাচড়ে সুন্দর লাইটারটাকে খারাপ করে দেয়। তাহলে জানার দাম আছে। তো আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কিভাবে আমরা ব্যবহার হব এই জানার দরকার আছে। এর জন্য ইসলাম। আমি বেশি আজকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলতে পারলাম না, এই জন্য ছোট ঘটনাটার মধ্যে দিয়ে বোঝাতে চাইলাম যে মৃত্যুর সময়তেও সে আল্লাহকে ইয়াদ করেছে, সে তার সততার উপর নিজের জীবনটা দিয়েছে, সে কখনো পথভ্রষ্ট হয়নি, সে তার নিজের ভাই আমার লালসার শিকার হয়নি, সে নিজের জীবনটাকে উৎসর্গ করার সময়তেও নামাজ ছাড়েনি। আর আজকে মুসলমান আমরা নামাজ পড়িনি,
মন্দির মন্দির করে মসজিদ মসজিদ করে আমরা চিৎকার করছি, বাবরি মসজিদ হবে বলছে, ওই হবে বলছে। আমাদের মসজিদ লাগবে না, যে মসজিদগুলো আছে সেখানেই নামাজি ফাঁকা। কথা ঠিক না ভুল? আগে নিজের ঘরের মসজিদটা ভর্তি করো, সেই মসজিদে নামাজ পড়ার লোক নাই। মুসলমান আগে নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন, জীবনটা ধন্য হবে। আপনি একজন সাচ্চা মানুষ হবেন, সাচ্চা দেশপ্রেমিক হবেন। কারণ যে যত ভালো মুসলমান সে তত ভালো দেশপ্রেমিক, সে তত ভালো মানুষ। আপনার নবী আপনাকে শিক্ষা দিয়েছে প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করবে। যখন কোনো মুসলমান মুসলমানকে দেখবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি সালাম দিবে, সালাম দিয়ে কথা বলা শুরু করবে। আর যদি অমুসলিম ভাই দেখো, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ, তার সঙ্গে মুচকি হেসে মিষ্টি কথা বলবে, যার সঙ্গে যেমন ভাবে কথা বললে হয় তেমন ভাবে কথা বলবে। এটা তোমার ইসলামের নির্দেশ, এটা তোমার রাসূলের নির্দেশ। যদি আমি ভালো মুসলমান হই তাহলে ভালো মানুষ হব, ভালো দেশপ্রেমিক হব। বন্ধুরা আমার, আমি এই অষ্টটুকু আপনাদের মাঝখানে করে গেলাম যে ভালো মানুষ হন, ভালো মুসলমান হন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নতগুলো মেনে চলবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন পিতামাতার সেবা করবেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। আল্লাহর নবী বলেন, কোন সন্তান, কোন সন্ততি, কোন ছেলে মেয়ে তার পিতামাতার চেহারার দিকে, মুখের দিকে যদি ভাই আমার নেক নিয়তে, স্বচ্ছ পরিষ্কার নিয়তে যদি তাকায়, এটা আমার পিতা, এটা আমার মাতা। আল্লাহ নবী বলছেন, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব, হজে গেলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার নামাজ আমলে দান করে দেন। ঘরে বসি বাম্মাকে পাচ্ছেন মানে আপনার হজ হয়ে যাচ্ছে। সেই বাম্মায়ের সেবা করুন। বাপেরা আমার, ইসলামটাকে বোঝার চেষ্টা করতে হবে, না বুঝে কথা বললে তো হবে না। যাই হোক, দোয়া রাখবেন, বিদায় নেব। যাওয়ার আগে একটু আগামী বছর এই জান্নাতের বাগানটা যাতে কায়েম করা যায়। আমি প্রত্যেক বছর এসেছি, এখন 2-3 বছর আসবো না, কিন্তু মজলিসটা তো চালাতে হবে। অন্যান্য হুজুররা আসবে, কথা ঠিক না ভুল? অন্যান্য বক্তারা আসবে, তো তার জন্য এই মাহফিলটা তো করতে হবে। এই আগামী বছর আপনারা একজন ভাই আছেন 5001 টাকা বলতে পারেন। এক দিয়ে শুরু করেছি, জান্নাত হলো 8টা, 8টার মধ্যে একটা যেন আল্লাহ নসিবে করেন। পৃথিবীর সেই নবী, দয়ার নবী, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর সাফাতি, সেই নবীর সুপারিশ যেন নসিব হয়ে যায়। একজন দাতা ভাই, ধনী ভাই, জ্ঞানী ভাই আছেন, নবীর আশিক, নবীর প্রেমিক আছেন, পাক পাঞ্জাতন আহলে বায়াতের প্রেমিক। সে আহলে বায়াতের খানদানের চিটেপুটা রক্ত আমার শরীরে আছে, কুরাইশ খানদানের ফ্যামিলির সেই রক্ত চিটেপুটা শরীরে আমার আছে। সেই আহলে বায়াতকে ভালোবেসে, সেই আমার আপনার নবী পাককে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে আছেন কোনো বাপ আমার? 5000 টাকা বলতে পারেন। আমি মুসাফির হালাতে আছি, খাসভাবে দোয়া চাইবো। 5001 জন আছেন, 3001 জন, 3 হলো সুন্নাত, 3 দিয়ে শুরু, 3001 জন আছেন। একজন বলতে পারেন 1001 জন আছেন, জান্নাতের বাগানে 1001 জন আছেন। আমাদের রাহুল সাহেব, তিনি 1001 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার রাহুল ভাই 1001 টাকা জান্নাতের বাগানে দেবেন। 2 নম্বরে কে আছেন 1001 টাকা, একটু বলেন তো দেখি। 1001 টাকা হাতটা তোলেন, হাতটা একবার তুললে আল্লাহর আরশে কবুল হয়ে যাবে, কাল কিয়ামতের দিন এটা নাজাতের জারিয়া হয়ে যাবে। আছেন 2 নম্বরে 1001 টাকা, জান্নাত হলো 8টা, জান্নাত 8টা। এত মানুষ আছেন, একটু তাড়াতাড়ি বলেন। দেন 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 দেন, বেশি করব না, কারণ আপনারা নিশ্চয় দিয়েছেন বলি এত বড় একটা বিশাল বড়
একটা মজলিস করা গেছে, আপনারা দিয়েছেন বলি, আপনারা দেবেন নিশ্চয়, এটুকু আমি জানি, কিন্তু আমার সামনে বললে একটু আমি আপনাদের জন্য দোয়া চাইব। আপনার বাপ মা ময় মুরব্বী কবরে চলে গেছেন, আপনার ওসিলায় তারা মাগফিরাত পাবেন, আপনার দিকে তারা তাকিয়ে আছেন, একটু বলেন 2000 দেবেন, 1000 দেবেন, 5000 দেবেন, আছেন একটু হাতটা তুলে দেখান। বাপেরা আমার, এই দানটা নাজাতের জারিয়া হবে। কোরআন মাজিদ কখনো মিথ্যা নয়, সে কোরআন মাজিদে বলা হয়েছে মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা, বান্দা 1 দিলে 10 পাবে, 1 দিলে 10 আমি আল্লাহ তোমাকে দেব, এটা আমার কোরআনের ওয়াদা। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে 1-এর বদলে 10, 1-এর বদলে 100, 1-এর বদলে 700, 1-এর বদলে বেহিসাব। আছেন কেউ একটু তাড়াতাড়ি বলতে পারেন? দেরি করছেন কেন বাপ, একটু বলেন। দোয়া আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করে নিন্দো জানে দিন। সৈদুল সাহেব 1001 টাকা দোয়া চাই। মাবুদ আল্লাহ, তোমার 2 জন বান্দা 1000 করে দান করলো। মাবুদ, আমাদের রাহুল সাহেব, আমাদের সৈদুল সাহেব 2 জন দান করেছেন, দানকে কবুল করে নিন্দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, মালে মালামাল করে দিন। 1-এর বদলে 10, 1-এর বদলে 100, 700 বেহিসাব। আমার আল্লাহ, তুমি চাইলে ধনীকে গরিব বানাতে পারো, গরিবকে ধনী বানাতে পারো, মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানাতে পারো। তুমি তো সমস্ত ক্ষমতার উপর তোমার ক্ষমতা কাজ করে। আমার আল্লাহ, তুমি চাইলে ক্যান্সার দিতে পারো, প্যারালাইজড বানাতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, বড় দিতে পারো, চেন্নাই ম্যাট দিতে পারো। তুমি চাইলে র্যান্টাকে সামান্য, যারা কাজার করে দানকে কবুল করে না, যারা দেওয়ার তৌফিক দাও।